এটা হচ্ছে বা কলেজের সেকেন্ড ইয়ারের ফিজিক্স ফার্স্ট পেপারের একটা তৃতীয় অধ্যায়ের একটা কোয়েশ্চেন। তো এখানে বলতেছে যে একদিন এক প্রীতি ম্যাচ খেলার সময় প্রীতম ব্যাট দিয়ে আঘাত করায় বলটি পার্শ্ববর্তী একটি উঁচু ভবনের ছাদে পড়ছে। তো ডাক্তার নাকি প্রীতমকে নিষেধ করছে যে 96 মিটারের বেশি ও উঠতে পারবে না, নিষেধ করছে। তো এই জন্য ও ছাদে বলা আনতে যায়নি, অস্বীকৃতি জানাইছে, প্লাবন রেদিয়া ছাদে পাঠাইছে। তো আনছে, এনে ফলাইছে। আচ্ছা, তাহলে ভালো কথা। তার মানে আমরা কি বুঝতেছি, যেগুলো ও জায়না রাখছে, যেগুলো ছাদের উচ্চতা 96 মিটার, এই জন্য ও ওঠে নাই। ভালো কথা, ও ডাক্তার ওঠে নাই। কিন্তু এখানে আবার আমি মানে ঘ নম্বর প্রশ্ন পড়লাম যে উদ্দীপকের তথ্য অনুসারে বলতেছে যে প্রীতম ছাদে উঠতে পারবে কি না। তুই প্রশ্ন করছে, আমি তো মানে বিষয়টা বুঝলাম না। আরে তো এখানে তো 96 মিটার বেশি উঠতে পারবে না, এই জন্য উঠেই নেই। তার মানে আমরা বুঝতেছি এটা কি, যে ও জানা রাখছে যে বিল্ডিংয়ের উচ্চতা 96 মিটার, এই জন্য ও উঠেই নেই। জায়না রাখছে মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা 96 মিটার, এই কারণে ওঠে নাই এখানে, যে আর কি এটাই নর্মালি কিন্তু বোঝা যায়। যা কিন্তু মানে মানে প্রশ্নকার যে করছে আর কি, ও যে কতটা ডাম্ব বলদ। হ্যাঁ, কি আর বলবো, প্রশ্ন করাই বোঝে না। তো উদ্দীপকের প্রশ্নের তো হইলই না, এটা তো যাই না বিষয়টা। তারপরে দেখা যাইতেছে আবার কি জানি ম্যাথ করছে যে ও উঠতে পারবো নাকি পারবো না। তারপরে বুঝলাম যে সে ওই বিল্ডিংয়ের উচ্চতাই নাকি 96 মিটারই না, সে নাকি আইডিয়া করে উঠে নাই। এটা ওই ওই কথায় কি উদ্দীপকে কি বোঝা গেছে যে এইটা 96 মিটারই না, তা ও মানে নিজে আইডিয়া করে উঠে নাই? এটা কে বুঝবো? যদি ফার্স্ট টাইম মানে ও এই ম্যাথটা দেখে, এর চেয়ে ননসেন্স আর কিছু হইলো? এমনিও এইসব মানে ফাও অঙ্ক কোথায় বাস্তবে এইসব তো করা সম্ভবই না। এইসব মেজারমেন্টই তো বের করা সম্ভব না, কত ডিগ্রিতে দিছে, কত ডিগ্রিতে একজন ছুটতেছে বল, তাও মানে এসব ফাও অঙ্ক করা লাগতেছে আমাদের। তাও এটা কোনো উদ্দীপকের কাতারে পড়ে? মানে এটা কিছু হইলো? মানে এইসব ভিত্তিহীন বুলশিট মানে আমাদের পড়তে হয়, পুরো পুরো ভিত্তিহীন। আনবিলিভেবল রিডিকুলাস একটা ব্যাপার। শালার বুলশিট।